ফিলিস্তিনের গাজায় স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। ভাইরাসজনিত অসুস্থতা এবং সর্দি জ্বরে মৃত্যু হচ্ছে বাসিন্দাদের। এর সংখ্যা প্রতিদিন বাড়ছে। গাজায় ত্রাণ প্রবেশের বাধার কারণে মাসের পর মাস অপুষ্টিতে ভুগছে সাধারণ মানুষ, যার ফলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। দখলদার ইসরায়েলে আগ্রাসনে যুদ্ধবিধ্বস্ত অবরুদ্ধ গাজার বাসিন্দার সংকট বাড়ছে। বিপর্যস্ত অবস্থা সেখানে স্বাস্থ্যসেবা ব্যবস্থা। প্রয়োজনে ত্রাণ না পাওয়ায় অপুষ্টিতে ভোগাসহ নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে প্রতিনিয়ত মারা যাচ্ছেন অনেকে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এমন একটি ঘটনার উল্লেখ করা হয়েছে। ফ্লুয়ের উপসর্গ নিয়ে মেয়েকে হাসপাতালে ভর্তি করিয়েছিলেন মারওয়া কালুব। সাধারণ সর্দি জ্বরের চিকিৎসা শেষে মেয়েকে নিয়ে বাড়ি ফিরবেন, এটাই ছিল তার বিশ্বাস। কিন্তু হাসপাতাল থেকে বের হতে হয়েছে ৮ বছরের মরিয়মের নিথর দেহ নিয়ে। দীর্ঘ যুদ্ধ, অনাহার ও চিকিৎসা সেবার সংকটে বিপর্যস্ত গাজার একটি সাধারণ অসুস্থতায় হয়ে উঠেছে প্রাণঘাতী। প্রায় ২ বছর ধরে চলা ইসরায়েলের সামরিক অভিযানে গাজার স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ধ্বংস হয়ে গেছে। গত বছর অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও হামলা ও অবরোধ অব্যাহত রয়েছে। ত্রাণ প্রবেশে বাধার কারণে মাসের পর মাস অপুষ্টিতে ভুগছে সাধারণ মানুষ, যার ফলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। কয়েক সপ্তাহ ধরে গাজা জুড়ে একটি রূপান্তরিত ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ এখনো ভাইরাসটি শনাক্ত করতে পারেনি। সীমিত পরীক্ষার সুযোগ এবং চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। গাজার রামতিসি হাসপাতাল একসময় এটি কিডনি ও ক্যান্সারে আক্রান্ত শিশুদের প্রধান চিকিৎসা কেন্দ্র ছিল। ধারাবাহিক হামলায় হাসপাতালটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এখন সেখানে মূলত শ্বাসনালী ও অন্ত্র সংক্রান্ত সংক্রমণের চিকিৎসা দেওয়া হচ্ছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালটির সেবা পুনরুদ্ধারের চেষ্টা চালালেও রোগীর চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। অবরোধ, অনাহার ও ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে সাধারণ রোগী প্রতিদিন কেড়ে নিচ্ছে শিশুদের প্রাণ। ইফাত আরা মিথিলা, নাগরিক।